আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তরুণ, তোর লাগে উনি কে? আম্মা কেন বুঝো না? আমার শরম করে, আমি কইতে পারুম না। এই বিয়াদব, হেয়ালি করবি না, সোজাসুজি ক, এটা কি মহিলা না কোনো মাইয়া? উনি আমাকে আপনজন। হায় হায় বাবা, তুই আমাকে না জানা এটা কি করলি? তোরে এই জন্যই কি আমি ঢাকা বাড়াইছি? তোরে আজকে আমি বৌমা, একটু ঘুমটাটা খোলো। হ্যাঁ তোমার দেখি তোমার কাছে টাকা আছে? দেখি আগে মুখ। না তুই তুই তরুণের আম্মা, আমার কোনো দোষ নাই, সবই শয়তান তরুণের প্ল্যান। আমি কোনো কিছুই জানতাম না। কি সবাইকে কেমন বোকা বানাইলাম? হ্যালো, কি সোহাগরে ফেরত কাইছে? আমরা যা হরি আইতাছি। কি খবর সোহাগ, তুমি কি ব্যাপারে আমার বাড়িতে আসছো? নিজের ইচ্ছায় তো আইনি কাকা। আপনার ভাগিনা হৃদয় আমার নামে অভিযোগ করছে। কিরে হৃদয়, সোহাগের বিরুদ্ধে অভিযোগ কি? আমা, সোহাগ লতারে পতাকাটা ডিস্টার্ব করে। এই কথা তুই কার কাছে শুনছস? লতা কইছে? না, লতা কয় নাই, আমার মনে হয়েছে। এই ব্যাককেল, এখন তো ওর পুরা পরিবার আইসা আমার বাড়িতে গ্যাঞ্জাম করবো। ব্যাককেল একটা। বাবা সোহাগ, তুমি চলে যাও। কি ব্যাপার দাদার? কোন অপরাধে আমার পোলার আবার তোমার বাড়িতে ধরে নিয়ে এসো? দেখো শামসু, তোমার ছেলেরে কেউ ধরে আনে নাই। তুমি যা শুনছো ভুল। মেজো কাকা, উনি হচ্ছে দফাদারের ভাগনা। উনি আমার নামে অভিযোগ দিছে আমি নাকি দফাদার কাকার মায়ের রাস্তাঘাটে বিরক্ত করি। তাই যারে বিরক্ত করি তার থেকে শুনতে আইছিলাম যে আমি আসলেই তারা বিরক্ত করি কিনা। এত কষ্ট করে আসছি, এমনি এমনি ফিরে যাবো না। ডাকেন লতারে। লতা, দাদা, তোমার এই ভাই সোহাগের নামে অভিযোগ করছে। সোহাগ নাকি তোমার পথে ঘাটে চলতে ফিরতে ডিস্টার্ব করে। ঘটনা সত্য? বল মা, যা সত্যি তাই বল। হৃদয় ভাইয়ের অভিযোগ মিথ্যা। লতা, তুমি না ওই দিন কইলা সোহাগ তোমার ডিস্টার্ব করে? হৃদয় ভাই, আমি এমন কথা কোনোদিনই কইনি। দফাদার, তুমি এই সমাজে সম্মানিত মানুষ, তোমার কাছে আশা করুন তোমার ভাইগনার এই মিথ্যাচারের উপযুক্ত শাস্তি তুমি দিবা। শামসু ভাই, হৃদয় ছোট মানুষ, এবারের মতন মাফ করে দেন। আজ যদি লতা মা বিচার দিত সোহাগ তারে ডিস্টার্ব করে, আপনারা কি সোহাগের ছেড়ে দিতেন? রতন, জি কাকা। হৃদয়ের 10টা বেতের বাড়িতে। কিন্তু আপনি একজন সম্মানী মানুষ, আপনি একটা কথা বলছেন, ঠিক আছে, মাইনে নিলাম। দফাদার, এই কাহিনী এই জায়গায় শেষ। এইরকম ঘটনা যদি আরেকবার ঘটে না, তাহলে যেই হানে পামু ওই হানে ধরে বিচার করো। হ্যালো আজ রাতে কি দোকানে থাকবা নাকি? জবা, তুমি যদি অনুমতি দাও তাইলে বাড়িতে আসো। মাইয়া বাড়িতে এসে শুনছো? শুনছি তো। খালি মাইয়ার মুখের দিকে চাইয়া এবারের মতন মাফ করে দিলাম। আসো, বাড়িতে আসো। এইবার দফাদারের এটা কঠিন শিক্ষা হয়েছে। আর কোনোদিনও এই খান বাড়ির দিকে